আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আজকে আমি ইউটিউব দেখে আলু দিয়ে চাইনিজ নুডলস বানিয়ে ফেললাম। সো এটা আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছে। আমার ছেলে খেয়ে খুবই প্রশংসা করেছে। সো আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে মজাদার নুডলস বানিয়ে ফেললাম। সো একটা আলু আমি এটাকে ভালো করে সিদ্ধ করে তারপরে একটা কাঁচের গ্লাসের সাহায্যে এটাকে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। যে পর্যন্ত ম্যাশ না হয়, সো আমি এটাকে ফুলফিল ম্যাশ করার পরে আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণের আটা। এখনও ম্যাশ হয়নি, সো আপনারা চাইলে হাতের সাহায্য এটা করতে পারবেন, নো প্রবলেম। তো আমি এটাকে ভালো করে ম্যাশ হয়ে যাওয়ার পরেই আমি এখন এটার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণের আটা। তারপরে দিয়ে দেবো এখানে 2 চামচ আটা দিয়েছি, কারণ আলুর পরিমাণ একদমই কম। সো 2 চামচ আটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার কারণ হলো যাতে এটা শক্ত হয়। সো কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ। তো লবণ দেওয়া হয়ে যাওয়ার পরে আমি এখন এই সবগুলো একসাথে মিশানোর আগে এখানে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। সো আমি এটাকে এখন ভালো করে মিশাবো। মিশানোর পর একটা সুন্দর ডো তৈরি করব। তো এটাকে ভালো করে আরও মানে মিশিয়ে এটাকে আমি সুন্দর করে একটা ডো তৈরি করব। তো এখনও মিশানো হয়নি। সো এটাকে আমি ভালো করে কষলে মিশিয়ে নিচ্ছি যাতে করে সুন্দর একটা ডো তৈরি হয়ে যায়। তো এক পর্যায়ে এটা একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে যাওয়ার পর আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এটা অনেক সফট হয়েছে। তো আমি গোল গোল করে নিব অনেকগুলো, এক এক করে আমি অনেকগুলো গোল গোল করে ছোটো ছোটো করে ডো তৈরি করব। তো ফাইনালি আমার সবগুলো ডো তৈরি হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর আমি এটাকে এক এক করে লম্বা সাপের মতো এটাকে বানাবো। সো দেখতেই পাচ্ছেন চাইনিজ নুডলসগুলো মূলত একটু মোটাই হয় আর খেতে অনেক টেস্ট হয়। সো এটাকে আমি এখন সুন্দর করে সাপের মতো লম্বা লম্বা করে নিচ্ছি, যতটুকু ডো তৈরি করেছি ওই অনুযায়ী। তো আমি এক এক করে ফাইনালি আমার সবগুলো নুডলস তৈরি হয়ে গেছে। তো তৈরি হয়ে যাওয়ার পর আমি এখন একটা প্যানের মধ্যে অল্প গরম পানি ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পরে আমি সেই আলুর নুডলসগুলো এখন গরম পানিতে দিয়ে দেবো এক এক করে সবগুলো। দিয়ে দেওয়ার পরে আমি এটাকে 5 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। দেখতেই পাচ্ছেন আমার এটা কত সুন্দর সিদ্ধ হয়ে ফুলে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। তো আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিব। তো আমি এখানে অল্প পরিমাণের একটা পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম 2টা রসুন কুচি, পরিমাণ মতো কাঁচামরিচ, স্বাদ মতন লবণ দিয়ে দেওয়ার পর এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে উঠিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম সাদা তিল। তো সাদা তিলটা যখন একটু লাল লাল কালার চলে আসবে তখন আমি সেই নুডলসের মধ্যে সবগুলো দিয়ে দিলাম। সো দিয়ে দেওয়ার পর এটাকে আমি সবগুলো একসাথে মেখে নিব। তারপরে দিয়ে দিলাম একটু পরিমাণের মশলা, তারপরে দিয়ে দিয়েছি এখানে ধনিয়া পাতা। দিয়ে দেওয়ার পরে এটাকে সুন্দর করে মেখে খেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। সো আপনারা বাসায় ট্রাই করবেন আর অবশ্যই কেমন হয়েছে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন আর কমেন্ট করে জানাবেন। আজকের জন্য